সবার আগে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন, আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অতঃপর আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক এই তৌফিক দান করেন, আমিন। এক নাম্বার, যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট, অলমোস্ট ইম্পসিবলের মতো, সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া। তাই না ভাই? এই কাজটা এখন কোয়াইট ইম্পসিবল, এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া। কিন্তু চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক দান করুক, 10টা-11টার মধ্যেই যেন আমরা ঘুমিয়ে পড়তে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক, সবার আগে যেন আমাকে তৌফিক দান করে। কোনো কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে জন্য সারা রাত জেগে থাকতে হচ্ছে। আর আমাদের সময়ে বারাকা কমে গেছে, জানেন? আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে, এটাও কিয়ামতের সাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামতের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে, একটা মাস একটা সপ্তাহের মতো যাবে, একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে, একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে। তাই হচ্ছে না এখন? এই 7 দিন আগে আমরা জুমা পড়লাম, দেখেন 7 দিন। এই যে গত কয়দিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন, আবার কুরবানির ঈদ আপনার সামনে। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। এর কারণ হচ্ছে, একটা কারণ আমি ফাইন্ড আউট করেছি, এটা হচ্ছে আমরা এখন ফজরের সলাতটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না। অনেকেই, বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ। এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে, এটা আমরা পাচ্ছি না। এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে, দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না, রাত জাগতে হচ্ছে, আর রাত জাগলে তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না। সো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক, ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি। আল্লাহ পাক আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। এই 10টা দিন আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম 1 মাস আল্লাহর আনুগত্যের, এই 10টা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল। আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে।